আসসালামু আলাইকুম দর্শক বন্ধু। ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ সেটা নিয়ে নতুন একটা আপডেট নিয়ে আসছি আমি। রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের অনেক অনেক বড় একটি শহর তারা দখলের খুব দ্বার প্রান্তে চলে গেছে, কিন্তু ইউক্রেনের সেনাবাহিনী সেটা অস্বীকার করেছে। যে শহরটি তারা দখলের দিকে যাচ্ছে রাশিয়ান সেনাবাহিনী, সেই শহরটি ইউক্রেনের মাথা। আবার পুরা ইউক্রেন দেশটা হলো রাশিয়ার একটি মাথা। ইউক্রেন রাশিয়ার যে যুদ্ধটা, তার মূল বিষয়টা হলো ন্যাটোকে যোগ দেওয়া নিয়ে। ইউক্রেন গত 2.5 বছর আগে যখন ন্যাটোতে যোগ দেওয়া নিয়ে কথা উঠছিল, তখন ইউক্রেনের উপরে আক্রমণ চালায় রাশিয়া। ন্যাটো ন্যাটোতে যোগ দেওয়ার মানে হলো, ন্যাটো শব্দটা হয়তো আপনারা অনেকেই বুঝেন না বা জানেন না, আমি বলি। ন্যাটো দেশগুলি হলো এরকম যে আপনারা 10 বন্ধু একসাথে থাকবেন, এবং 10 বন্ধুর উপরে যদি একজনের উপরে কেউ আক্রমণ করে, তাহলে আপনারা সেই 10 জন মিলে সেই একজনের উপরে আক্রমণ চালাবেন। এটাই হলো ন্যাটো দেশগুলির একটি বড় শর্ত এবং বড় চুক্তিতে। এইভাবেই তারা ন্যাটোতে যোগ দিয়ে থাকে। এবং ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দেয়, তাহলে রাশিয়ার অনেক বড় একটা সমস্যা তৈরি হয়। রাশিয়ার মাথা হলো ইউক্রেন। এখন যারা ন্যাটোভুক্ত দেশ হন, ওই দেশে নিয়ে আমেরিকা তারা তাদের যে পারমাণবিক অস্ত্রগুলি আছে সেখানে কিছু অস্ত্র রেখে দেয়। অস্ত্র রেখে দেওয়ার কারণ হলো, যেরকম ইউক্রেন যদি ন্যাটোর দেশ হয়, আর সেখানে যদি আমেরিকা পারমাণবিক অস্ত্র নিয়ে রাখে, তাহলে ইউক্রেন থেকে রাশিয়াতে সেই অস্ত্রগুলি মারতে একটু সুবিধা হবে, এবং এটা তো কখনোই রাশিয়া চাবে না। তাহলে এই যুদ্ধটা মূলত ন্যাটোকে যোগ দেওয়া নেই। ইউক্রেন যদি ইউক্রেন যদি রাশিয়াতে ইউক্রেন যদি ন্যাটোতে যোগ দিতে না চাইতো, তাহলে যুদ্ধটা হইতো না, এবং রাশিয়াও ন্যাটোর উপরে, সরি, ইউক্রেনের উপরে আক্রমণ চালাতো। তা 1991 একানব্বইতে একানব্বইতে আপনার ইউক্রেন আলাদা হয়েছিল। 91তে আলাদা হয়েছিল, কিন্তু তারা আসলে রাশিয়ার কাছের থেকে কিন্তু তারা যুদ্ধ করে আলাদা হয়। রাশিয়ার কাছের থেকে তারা যুদ্ধ করে আলাদা হয়। এটা নিয়ে অনেক বড় ইতিহাস আছে, আমি ইতিহাসটা জানি। আমি আপনাদেরকে সময় পেলে আমি বড় একটা ভিডিও দেব, সেই ভিডিওতে আমি এই ইতিহাসগুলো আমি তুলে দেব। দর্শকবৃন্দ, আমার এই খবরটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব দিয়ে আমার এই চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।